শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশা ব্লগের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে সকাল সকাল চা তো করে নিলাম, এখন চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে দিয়ে যে হাত ধুয়ে বিদিশাকে স্কুলের জন্য রেডি করে দিলাম। বিদিশা স্কুলে চলে গেল। তারপর এই যে আমি কাজে লেগে পড়লাম। প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা তো অনেক নোংরা হয়েছিল, সব আজকে বিছানাগুলো কেচে নেবো। সেই চাদরও সব পাল্টে দিলাম, মশারিটাও কেচে নেব। সেই জন্য সব মশারি টশারি সব খুলে নিলাম। এখন ভালো করে চাদরটা পেতে তারপরে বাকি কাজগুলো করে নেব। এই যে চাদরটা পরিষ্কার করে পাতা হয়ে গেছে। এখন আমি যাব ঘরগুলো মুছে নেব। ঘরগুলো মুছে নিয়ে তারপরে বাকি কাজ যেগুলো আছে সেগুলো সব করে নেব। যে বিছানা আমার রেডি, যে ঘর মুছতে চলে এলাম। ঘরগুলো ভালো করে মুছে নেব। এদিকে বারান্দার দিকটা মোছা হয়ে গেছে, আর এবার এদিকটা মুছে নেব। যে এদিকটা মুছে নিলাম, এবার সামনের দিকটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নেবো। অনেক তো থালা বাসন আছে আজও। যে বাইরের দিকটা মুছে নিলাম, আরেকবার করে ভালো করে মুছে নিলাম। জলটা শুকোচ্ছে কারণ বৃষ্টি পড়ছে তো, তাই ভালো করে শুকোচ্ছে। তা আরেকবার করে ভালো করে মুছে নিলাম। আর এই যে বাইরের দিকটা একটু মুছে নিলাম। আর এখন চলে এলাম কলতলাতে। কলতলাতে এখন একটা একটা করে বাসনগুলো সব মেজে নেব। আজও তো অনেক বাসন আছে, চলুন বাসনগুলো তাকে মেজে নিই। যে একটা একটা করে সব বাসনগুলো আমি মেজে নিচ্ছি। যে বাসনগুলো মাজা হয়েছে, এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে উঠোনে গিয়ে রেখে নেব। যে বাসন দেওয়া কমপ্লিট, আর উঠোনে উবড়ে দিলাম। আর এই যে বিট্টু সোনা দেখুন, আমার ছেলে 1.5 বছর বয়স, আর এখনই সাইকেল চালাতে শিখে গেছে। কি সুন্দর সাইকেলের উপরে সাইকেলটা বের করলো, নিজেই চেপেছে। আর একটু হলে নিজেই পেটেল মেরে পুরো একদম চালিয়ে গোটাই যেতে পারবে। এখন তো পুরো পাচ্ছে না, তবু অনেকটা শিখে গেছি। 1.5 বছর বয়স মাত্র। এই যে ওগুলো তো রেখে চলে এলাম বাগানে। বাগানে দেখুন কুমড়ো গাছটা কি সুন্দর হয়ে আছে। জল পেয়েছে বৃষ্টি, তাই খুব সুন্দর। শাকগুলো এদিকে কি সুন্দর কালার, সবুজ, একদম সবুজে সবুজ। বৃষ্টি জল পেলে জিনিস দারুণ সুন্দর হয়। যে এখন আমি শাকগুলো তুলে নিচ্ছি, কেটে নিচ্ছি। কেটে পরে তারপরে বাকি কাজগুলো করব। শাকগুলো অনেক লম্বা হয়ে গেছে, তাই এগুলো কেটে কেটে সব খেয়ে নিতে হবে। যে আমি আর আমার জায়ের দুজনের জন্য কেটে নিলাম। ওই দিকটা কেটে নিলাম, এবারে এই পাশটারগুলো কেটে নিচ্ছি। ওই পাশটা কেটে নিলাম, তারপরে এই পাশটা কেটে নিলাম। যে শাকগুলো কেটে এই যে উঠোনে রেখে দিলাম। উঠোনে রেখে তারপরে এখন আমি বাসনপত্র তো সব গুটিয়ে নিলাম, ওগুলো সব ঘরে রেখে দিলাম। উঠোনে সব জল ঝরতে দিয়েছিলাম। আর এখন আমি কাপড়গুলো দেখুন কত কাপড় আজও, এগুলো সব এখন কাচবো। পুকুরে নিয়ে যেতে হবে। এই যে কাপড় কেচে চলে এলাম। এবার পুজো করছি। পুজো টুজো সেরে তারপর রান্না চাপাবো। এখন পুজোটা করে নিই। এটাও কাপড়গুলো সব মেলতে আছে, ওগুলো মেলবো। এই যে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম ঠাকুরকে। এখন ধূপটা দেখিয়ে নিচ্ছি। ধূপটা দেখিয়ে এখন কাপড়গুলো মেলে নিই। উঠোনে তো আজকে তো এখন একটু রোদ বেরিয়েছে, তো কাপড়গুলো সব মেলে নিই। আর এইদিকে বিট্টু খালি দুষ্টুমি করেই যাচ্ছে। এই যে ওগুলো ওখানে তো সব মেলতে তো কুলোলেই না। আর এই যে বাড়ির পেছন দিকটা চলে এলাম, এখানে বাকি কাপড়গুলো সব মেলে নেব। মেলে নিই, তারপরে যে গিয়ে পরে রান্না চাপাবো। আজ তো সবজি কাটাকুটি কিছুই হয়নি, এবারে গিয়ে পরে কাটবো। এই যে আমার কাপড় মেলা কমপ্লিট। গিয়ে পরে মুড়ি টুড়ি খেয়ে পরে তারপরে সবজি কেটে রান্না বসাবো। এই যে মুড়ি খেয়ে দিয়ে তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সবজিগুলো কিছুটা কেটে নিয়েছি। সবজিগুলো কেটে তারপরে এবারে রান্নাটা বসাবো। রান্না একদিকে বসিয়েছি, কিন্তু এই সবজিগুলো কাটা ছিল না বলে এগুলো বাকি আছে। এগুলো শুক্তোর জন্য সবজিটা কেটেছিলাম। এখন আমি শুক্তোটা বসিয়ে দেবো। এই যে শুক্তো সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন মশলা দিয়ে আরেকবার ভেজে নিলাম।
এবার জল দিয়ে দেবো, সেদ্ধ হলে নামিয়ে নেব। তারপর শাকটা করে নেব আর নিম বেগুন করব, তাহলে হয়ে যাবে। এই যে আমার শুক্তো রেডি। আমার শুক্তো রেডি। এরপর নিম বেগুনটা করে নেব। আর ডাল ওগুলো তো আমার আগে হয়েই আছে। এই যে নিম বেগুনও আমার রেডি। নিম বেগুন রেডি। এখন আমি শাকটা করে নিলে আমার রান্না কমপ্লিট। তো রান্নাটা করে পরে সবাইকে খেতে দিয়ে দেবো, বিট্টু বিদিশা দুজনকে খেতে দিয়ে দেবো। তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নেব। ওদেরকে স্নানটা করিয়ে দিয়েছি। রান্না করতে করতে একদিকে রান্না হচ্ছিল আর আমি ওদিকে তাদেরকে চানটা করিয়ে দিয়েছিলাম। মানে শাকটা বসিয়ে নিলে আমার রান্না রেডি। যে রান্না তো রেডি হয়ে গেছে, এবার সবার জন্য ভাতটা বেড়ে খেয়ে দিয়ে তারপরে যে সবার খাওয়া হয়ে গেছে, যে সবার থালা পড়ে আছে, এখন আমি খেয়ে নিচ্ছি। এখন আমি খেয়ে নিই। আমার খাওয়া কমপ্লিট। এবার আমি থালাগুলো সব বাসনগুলো গুটিয়ে নিলাম। আর এই ভাতগুলো আছে, এগুলো আমাদের হাঁসের ঘরে ভাতগুলো রেখে আসবো। ওখানে আমাদের হাঁসগুলো ভাতগুলো খেয়ে নেবে। এই যে হাঁসের ঘরে ভাতগুলো দিতে এলাম। এখানে ভাতগুলো দিয়ে দেবো। হাঁসগুলো যখন আসবে তখন খেয়ে নেবে। চলে এলাম। এখন দেখি কাপড়গুলো শুকিয়েছে কিনা। ছাওয়া হয়ে গেছে এদিকটা, কাপড়গুলো পুরোপুরি শুকোয়নি, পুরোপুরি শুকোয়নি। এখন বিকেলবেলায় তুলে নেব। এখন তো শুকোয়নি, একটু পরে তুলে নেব। এখন একটু রেস্ট নিই, তারপর বিকেলবেলায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বিকেল তো হয়ে গেছে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন সব কাপড়গুলো তুলে নিই, কিছুগুলো রেখে এলাম ঘরে। আর এখন এই যে মশারি আছে, মশারিটা নিয়ে যাচ্ছি। আর এদিকে আছে পা মুছোগুলো তুলে নিই। তারপর আবার ছাদে যাব, ছাদে গিয়ে চালগুলো কুড়িয়ে নেব। ছাদে চলে এসেছি। এবার কত চালগুলো আছে দেখুন, এই চালগুলো সব এখন কুড়িয়ে নেব, তারপরে নিচে যাব। সন্ধে তো হতে এলো। এই যে চালগুলো কুড়োনো হয়ে গেছে। এগুলো দেখুন কত চাল, এগুলো নামানো যাবে না, পারবো না। কালকে একবারে রোদে গরম করে তারপরে নামিয়ে নেব। এখন এইখানে থাক, কালকে আরেকবার গরম করে তারপর নামিয়ে নেব। ছাদে আমি দাঁড়িয়ে আছি, আর ওই যে ছেলেগুলো ফুটবল খেলছে, দেখাচ্ছি পুরো ছাদ থেকে কত সুন্দর জায়গাটা দেখতে লাগছে দেখুন। তো এখন সন্ধে হয়ে গেল, নাহলে আরও পরিষ্কার দেখাতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা।